আজ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য স্বপ্নের দিন, খুশির দিন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজ স্বপ্নের অফার প্রদান করবেন চাকরি প্রার্থীদের হাতে। ইতিমধ্যেই চাকরি প্রার্থীরা পৌঁছে গেছেন মুক্তধারা অডিটোরিয়ামে, যেটা আইজিএম এর সামনেই রয়েছে। এই মুক্তধারা অডিটোরিয়ামেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজ চাকরি প্রার্থীদের হাতে অফার তুলে দেবেন। সেই স্বপ্নের অফারের জন্যই তো এত অপেক্ষা, এত প্রত্যাশা। আজ সেই মহেন্দ্রক্ষণ, আজ সেই খুশির দিন। 184 জন চাকরি প্রার্থী, যাদের যোগ্যতা, মেধা, দক্ষতা, অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর দিনটির জন্য অপেক্ষা করেছিলেন, যার মেধা, যোগ্যতা এবং দক্ষতা দিয়ে এই মেরিট লিস্টে স্থান পেয়েছেন, নাম এসেছে, তাদের হাতেই আজ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের উপস্থিতিতে মুক্তধারা অডিটোরিয়ামে আজ সেই স্বপ্নের অফার তুলে দেবেন। যে অফারের জন্যই তো এত অপেক্ষা, প্রতীক্ষা। এই লালিত স্বপ্নকে আজ বাস্তবে রূপ দেবেন এবং রাজ্যের প্রতিটি বেকারত্ব এইভাবেই চাকরির খাতায় নাম লিখিয়ে নতুন জীবনে পা দেবেন। এক চমৎকার আলোয় ভরা নতুন দিগন্তে, নতুন সূর্যের সুন্দর আলোয় উদ্ভাসিত হবে এই চাকরি প্রার্থীদের মন। আগামীকাল থেকে তারাও এ রাজ্যের চাকরি প্রত্যাশী যারা ছিলেন, তারা এবার নতুন খাতায় নতুনভাবে নাম লেখাবেন। এমপ্লয়ি হয়ে রাজ্যের প্রতিটা মানুষের হাসি খুশির মাঝে তারাও নিজের দক্ষতাকে এবার চাকরির ক্ষেত্রে ছড়িয়ে দিবেন। রাজ্য সরকার যে সুযোগ দিয়েছেন, যে সুযোগ তারা পেয়েছেন, এবার তারা চাকরির মাধ্যমে সরকারের যে কাজগুলো আছে সেগুলো সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দেবেন, মানুষকে সহযোগিতা করবেন। অফিসে বসে এবার নিজের দায়িত্ব, কর্তব্য নিষ্ঠার সাথে পালন করবেন। আজ এই স্বপ্নের অফার যারা গ্রহণ করতে যাবেন, যা পৌঁছে গেছেন, যারা, তাদের গার্জিয়ান, তাদের পরিবার, সমাজ, তাদের প্রতিটি আত্মীয় পরিজনের মুখে কতটা হাসি ফুটেছে সেটা তারাই জানেন। মাননীয় মুখ্যমন্ত্রীও নিশ্চয়ই ধন্যবাদ প্রাপ্য, রাজ্য সরকারও ধন্যবাদ প্রাপ্য। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।